এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজ থেকে শুরু হলো আমাদের আর একটা ট্রিপ। যাচ্ছি রাজস্থান। এখন আছি এয়ারপোর্ট, আপাতত উদয়পুর যাব। তো সকাল সকাল, এখন বাজছে সকাল 5:30, আর আমরা এয়ারপোর্টে এসে হাজির। আমাদের সাথে নতুন লোক আছে, মীনাক্ষী দি, দীপ্তা, নিশু, সানভি, আর এই যে আরেকটা ইনফরমেশন যে আমরা ডিরেক্ট উদয়পুর যাচ্ছি না, আমরা ভায়া দিল্লি যাচ্ছি। একদম, সেখানে আবার 8 ঘন্টার ওয়েটিং। দুবার ফ্লাইটে উঠবো আজকে। আর এটা হচ্ছে সানভির ফার্স্ট টাইম ফ্লাইটে চড়া। দেখি কি কি এক্সপিরিয়েন্স নিতে পারি। এখানে ব্যাগ ড্রপ করা হচ্ছে, আর আমাদের যে দুটো লাগেজ আর কি, সেটা আর আমরা দিল্লিতে ফেরত পাবো না, ওটা একেবারে উদয়পুরে গিয়ে ফেরত পাবো আমরা। তো ভালোই হলো, আমাদের কাছে এই 3টে হ্যান্ড লাগেজই থাকবে। মাম্মা, আমরা কোন এরোপ্লেনে যাব? ওই এরোপ্লেনটা যাব, ওই যে কি মজা বলো, আমরা ওই এরোপ্লেনটাতে যাব। হ্যাঁ, কি মজা। দেখলে মেয়ে চিনে গেছে কোন এরোপ্লেনে যাবে। অনেকদিন আগে থেকে এরোপ্লেন ভালো চেনে। সানভি এত এক্সাইটেড এরোপ্লেনে ওঠার জন্য, একদম এরোপ্লেনটার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, ওখান থেকে নড়বে না। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, এখন বসে আছি। আমাদের আর 10 মিনিট পরেই বোর্ডিং শুরু হবে। মাম্মাম এখানে অনেকক্ষণ ধরে খেলা করলো এরোপ্লেন দেখার জন্য, মানে একদম পাগল হয়ে গেছে। এখন শুধুমাত্র এরোপ্লেনে ওঠার জন্য ওর বাকি আছে, সেটার জন্য ওর এখনো ঘুম পায়নি। নইলে আমি তো ভাবছিলাম যে এখানে এসেই না ঘুমিয়ে যায়, কিন্তু এখানে দৌড়ে বেড়াচ্ছে। পুরো এয়ারপোর্টটা মনে হচ্ছে ওর। প্রথমবার ফ্লাইটের এক্সপিরিয়েন্স এটা। ভাবছি ফার্স্ট ফ্লাইটে যে সার্টিফিকেট হয় সেটা চেষ্টা করছি, দেখবো বলে যে সাইন করে দেয় কিনা। আমরা প্রিন্ট করে নিয়ে এসেছি, অ্যারেঞ্জ করেছি সবকিছুই। এখন দেখা যাক যে সাইনটা হয় কিনা, তাহলে বাস একদম মেমোরেবল থাকবে। সকালে ওকে ঘুম থেকে তুলেইছি আমরা, চলো মাম্মা এরোপ্লেনে উঠবো, নতুন জামা পরবো, বাস এক ধাক্কায় উঠে গেছে। একদম ঠিক 4:30 গিয়েছি। এখনো অব্দি ঘুম নেই, এমন মনেও হচ্ছে না যে ওর ঘুমের ঘাটতি হয়েছে। বোর্ডিং হয়ে গেছে আমাদের। এখানেও আমাদের লাগেজ চেকিং হলো এখানে, আর এই যে এখানেও আমাদেরকে চেকিং হচ্ছে, আমাকেও আলাদা করে চেকিং হয়েছে। এবার এখানে বাস এসেছে, বাসে করে আমরা যাব। আমার মনে হয় লাস্টের দিকে তেমন কোনো লোকই নেই, আশা করি আমাদের পাশের সিটটাও ফাঁকা থাকবে। ফ্লাইটে উঠে টেক অফ করার আগেই ঘুমিয়ে গেছে, যেন কোনো অসুবিধা হয়নি। তো এখন জেগে যাচ্ছে যখন এখন ল্যান্ড হবে। छोटा सा जेस्चर है आपकी बाकी के लिए। बच्ची का आज फर्स्ट फ्लाइट है, उसके लिए आप आके वही बोलिए सर थोड़ा लीजिए आप। আমাদের প্লেনের মধ্যে যে এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করবে জানাই ছিল না। মানে জানতাম যে শুধু সাইন করে দেবে আর কিছুই না, কিন্তু তার সাথে যে গিফট দেবে, একটা ছোট্ট নোট দেবে ড্রয়িংয়ের সাথে, ওরা নিজেরাই তখন ড্রয়িং করলো আর দিল। খুব ভালো লাগলো। আর এখন আবার ল্যান্ড করে গেছি, এখন ব্রেকফাস্ট করছি সবাই। মাম্মামের জন্য আমি খিচুড়ি বানিয়ে এনেছিলাম, তো সেটা এখনও ভালো আছে, কারণ পুরোটাই তো এসির মধ্যেই ছিল। তো এখন এটা খাচ্ছি। তারপরে আমাদের আরও অনেক কিছুই খাবার দাবার আছে, ডিম সেদ্ধ, মীনাক্ষী দিদিকে স্যান্ডউইচ এনেছে। তো এইগুলো সব খাওয়া দাওয়ার পরে আমরা প্ল্যান করেছি যে আমরা ঘুরতে বেরোবো দিল্লি ভ্রমণে। আমাদের ব্রেকফাস্ট ডান, আর এখন আমরা ফটোশ্যুট করছি। একটু পরে বেরোবো আমরা ইন্ডিয়া গেট দেখতে।
আর তারপরে হয়তো রেড ফোর্ট দেখতে যেতে পারি, জানি না। এখন আমরা আছি টার্মিনাল 1, তো আমাদেরকে নেক্সট ফ্লাইট ধরার জন্য টার্মিনাল 3 যেতে হবে। তো এর মাঝখানে আমাদের মোটামুটি 4-5 ঘন্টার গ্যাপ আছে, তো সেই জন্য আমরা এই টাইমটাতে একটু ঘুরবো দিল্লিতে। তো এটা আমাদের বেনিফিট হলো যে রাজস্থান ঘুরতে এসে দিল্লিও ঘোরা হলো। এখানে আমরা এখন ট্যাক্সি বুক করব, সেটাই এখন ওরা খোঁজ করছে যে কীরকম কিভাবে ট্যাক্সি পাওয়া যাবে, কত রকম অপশন আছে, সেই জন্য একটু দেখা হচ্ছে। ব্লগের প্রথমে একটা কথা বলেছিলাম যে রাজস্থান ট্যুরের জন্য বেরিয়েছি, কিন্তু আমার মনে হয় আজকের এই ব্লগটা শুধুমাত্র দিল্লি ব্লগেরই হয়ে যাবে, কারণ আমরা এয়ারপোর্টে নেমে আমাদের কাছে এত টাইম আছে, আর আমাদের কাছে যেহেতু লাগেজগুলো নিতে হয়নি, ওটা আমরা একেবারে উদয়পুরে গিয়ে পাবো। তার জন্য আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে দিল্লি। একটা গাড়ি বুক করে নিয়েছি, সেই গাড়িটা আমাদেরকে মোটামুটি দিল্লির কয়েকটা জায়গা ঘুরিয়ে দেবে আমাদের এই 3-4 ঘন্টার মধ্যে। তো আপাতত এখন এসেছি আমরা ইন্ডিয়া গেট, এরপর হয়তো রেড ফোর্ট দেখবো, কুতুব মিনার দেখবো, লোটাস টেম্পল দেখবো, আর কি দেখবো জানি না এখনো পর্যন্ত। যা হোক যতটা পারবো দেখবো, টাইম না থাকলে মোটামুটি 3টে জায়গা তো দেখবো, এটা কনফার্ম। আর টাইম থাকলে আরো একটা জায়গা দেখা হবে। তো এইগুলো যে দেখা হবে আমাদের, সেটা আমাদের ধারণার বাইরে ছিল। হ্যাঁ, ইন্ডিয়া গেটটা একটু প্ল্যানে ছিল অবশ্য, কিন্তু বাকিগুলো একদমই মানে একদম সারপ্রাইজ হয়ে গেছে দিল্লি নামার পরে আমাদের জন্য। ভাবতে পারছি না ইন্ডিয়া গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি। সানভি তো প্রচণ্ড মজা করছে, যদিও প্রচণ্ড রোদ্দুর আছে, কিন্তু তবুও ওর খুব ভালো লাগছে। আর আজকে একটু ফাঁকা ফাঁকা আছে বলে বেশ ভালো করে ঘুরতে পারছি। অনেক ফটোশ্যুটও হলো, ক্যামেরাম্যান পুরো ঘেমে গেছে। আর এইদিকে সানভি বেশ ওর জ্যাঠাইয়ের কোলে উঠে যাচ্ছে বারে বারে, আর এমনিতে হেঁটে বেড়াচ্ছে, নইলে আমার কোলেও আসছে না আজকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন পৌঁছে গেছি কুতুব মিনার, আর এটাই বোধহয় আমাদের দিল্লিতে আজকের লাস্ট ডেস্টিনেশন। কারণ এত রাস্তায় জ্যাম, যেটার জন্য টাইমই নেই। আমাদের টাইম হয়ে এসেছে, তো এখনো পর্যন্ত আমাদের লাঞ্চ হয়নি। জাস্ট আমরা এবার একটু কুতুব মিনারটা দেখবো, 5-6 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। এখানেও প্রচন্ড রোদ্দুর, এই রোদ্দুরে বাচ্চাদেরকে নিয়ে একদমই ঘোরা যাচ্ছে না। কুতুব মিনারের এন্ট্রি টিকিট কিন্তু 40 টাকা, আর সেটাতে কিন্তু একটা টোকেন দেবে, যেটা রাখতে হবে সাথে, যেমনটা ঠিক মেট্রোতে হয়। দিয়ে একটা দিক দিয়ে গেটে ঢুকে আর একটা দিকে কিন্তু সেই আর কি টোকেনটা জমা দিতে হবে, তারপরেই বেরোনো যাবে। তো একটু দূর রাস্তা, খুব বেশি দূর নয় যদিও। তো এখন আমাদের এটা কমপ্লিট হলো, এবার ডিরেক্ট যাবো এয়ারপোর্ট, কারণ আমাদের ঘোরা কমপ্লিট হয়েছে। দিল্লিতে শুধু এই দুটো জিনিসই দেখতে পেয়েছি, বাকি ঘোরা হয়তো কবে হবে তার এখনো ঠিক নেই। আমরা এখন পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 3, আর এখানে এসে আমরা লাঞ্চ সারলাম, সাথে সানভিকেও খাইয়ে দিয়েছি, ওরকে চেঞ্জ করিয়ে দিয়েছি। আর এখন আমরা যাচ্ছি আবার ফ্লাইটের জন্য, এখন যাব উদয়পুর। তো আমাদের কাছে আর মাত্র আধা ঘন্টা সময়, কারণ এত এখানে ভিড় আর এত চেকিং সিকিউরিটি হাই, কি আর বলবো। তো চলো এখন যাচ্ছি প্রথমে। কোথায়? এরোপ্লেন আবার? মাম্মা কোথায় এসেছি? এদিকে সরে এসো। আমরা এখন এরোপ্লেনে উঠছি। তো এখন আমাদের যেটা, সেটা এরকম ভিতর দিয়ে
যেতে হবে, এখন আর বাসে করে নয়। আর আমাদের এরোপ্লেনটা ওই যে দাঁড়িয়ে আছে, মিশুরা অলরেডি চলে গেছে, এখন আমরা যাচ্ছি গুটি গুটি পায়ে এগোচ্ছি। হ্যাঁ, কারণ আমাদের সিটগুলো লাস্টে। ফাইনালি 3 মাস ধরে প্ল্যানিং করার পর আজকে আমরা উদয়পুর। ওয়েলকাম টু উদয়পুর। আমরা স্টার্টিংয়ে পেয়ে গেছি পাধারসা, এখন থেকে তো শুরু হবে খান্নাগামি আরও অনেক কিছু। তা এখন যাবো সোজা হোটেল, কারণ সারাদিন ধরে জার্নি করে সবাই বিধ্বস্ত। সানভি এইমাত্র ঘুম থেকে উঠলো, কোনো বাড়িও টেক অফটা দেখতে পেলো না, এত জাগিয়ে রাখলাম কার্টুন দিয়েও, তবুও জাগতে পারলো না। যাই হোক, নেক্সট কখনো হয়তো ওর প্লেনটা ভালোভাবে দেখা হবে, এক্সপিরিয়েন্স করা হবে। একটা ইম্পর্টেন্ট কথা, উদয়পুর এয়ারপোর্ট থেকে আমাদের যে হোটেল, অ্যাকচুয়ালি উদয়পুর সিটি, সেটা হচ্ছে প্রায় 22-23 কিলোমিটার। গাড়ি তো অবশ্যই লাগবে। তো আমরা যখন দিল্লিতে ছিলাম তখনই উদয়পুরের গুগল ম্যাপ দেখে একটা কন্ট্যাক্ট নিয়েছিলাম এবং সেখানে ফোন করেছিলাম, এবং তারা এতটাই সুন্দর যে বিনা অ্যাডভান্সে তারা অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছে এখানে, কোনো অ্যাডভান্স দিতে হয়নি আমাদেরকে। মোটামুটি রেঞ্জ 1400 বলেছিল, ফাইনালি আমরা 1200-তে ফাইনাল করেছি ইনোভা। আমরা এতজন আছি, এতগুলো লাগেজ। চলো এবার দেখা হচ্ছে উদয়পুরে। এই তো এটাও আছে, ওটাও রাজস্থানে আছে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আর এই যে গাড়িওয়ালা ড্রাইভার দাদা, ও নিজেই কিন্তু সব লাগেজ তুলে দিচ্ছে এবং অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছে। আমরাই ভিতরটাতে পুরো ফটো তুলছিলাম, রিলস করছিলাম বলে আমাদেরই অনেক সময় লাগলো। আমার মনে হচ্ছে আমরা সবার লাস্টে বেরিয়েছি এয়ারপোর্ট থেকে। সায়ন্তন এখন হোটেল চেক ইনের প্রসেসগুলো করছে। আমাদের লাগেজ এখানে চলে এসেছে, আর সানভি এখন পুরো এনার্জি পেয়ে গেছে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে, এই যে রোয়াবজা, ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। কেমন খেতে? তাই আমরা আমাদের রুমটা পেয়ে গেছি হোটেল লেরয়তে। তো ঢুকেই এখানে ডান দিকে আছে লাগেজ রাখার জন্য কাউন্টার, আর তারপর এদিকে আছে শাওয়ার, মানে বাথরুম। তো শাওয়ারটা এখানে গ্লাস শাওয়ার আছে, যেটা আমার খুব ভালো লাগে। আর এদিকে টিভি, বেড খুবই সুন্দর। আর এখানে আছে, ওইদিকে আছে, এখানে আছে ড্রেসিং টেবিল, খুব বড় আয়না, এটাও আমার সব থেকে ফেভারিট, যেখানেই যাই আমার ভালো লাগে। লাগেজ দিয়ে দিয়েছি, সব থেকে ভালো এখানে টেবিল চেয়ার আছে, আর এখানে সোফা আছে, টেবিল আছে, আরও তার থেকেও বেশি সুন্দর এখানে আছে ব্যালকনি। যদিও ব্যালকনির এখানের ভিউটা হচ্ছে উদয়পুর রেলওয়ে স্টেশনটা। এই যে এখানে বাইক স্ট্যান্ডটা আছে, আর মীনাক্ষী দিদের যে রুমটা পেয়েছে ওখানের ভিউটা কিন্তু পাহাড়, খুবই সুন্দর। ওই রুমটারও ট্যুর দেখাবো, ট্যুর বলতে বিশেষ করে শুধুমাত্র ব্যালকনি ট্যুরটা দেখাবো। চলো মীনাক্ষী দিদের রুমে যাই, ব্যালকনি ট্যুরটা দেখিয়ে দিই, কত সুন্দর। ঠিক আছে, আসছি মীনাক্ষী দি, ব্যালকনি ট্যুর দেখাবো। তাই আমাদেরও ব্যালকনি আছে, স্টেশন পুরো দেখা যাচ্ছে। এই যে পুরো মীনাক্ষী দিদের ব্যালকনি ভিউটা হচ্ছে খুব সুন্দর। রাস্তাটা ওইদিকে একটা প্যালেস মতন দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে এখানে পাহাড় আছে, খুব সুন্দর। এখানে অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম হচ্ছে, তো সবাই নাচ করছে, খুব ভালো লাগছে এই জায়গাটা দেখতে আরো, কারণ বিশেষ করে ওই পাহাড়টা আর তার নিচে এই শহরটা দেখতে, লাইটিংটা দারুণ সুন্দর লাগছে দেখতে। সারাদিন ঘুরে সবাই এত টায়ার্ড যে ঘরেতে বসে আমরা খাবারটা অর্ডার করে নিয়েছি। তো এই খাবারটা দেখেও খুব ভালো লাগছে, এইমাত্র জাস্ট দিয়ে গেল। অর্ডার করেছিলাম খিচুড়ি, হাক্কা নুডলস, আর কিছুই না, কিন্তু সাথে অনেক কিছু দিয়েছে। এই যে হাক্কা নুডলসটা, এই যে, আর এর সাথে দিয়ে খিচুড়ি, এটা অর্ডার করেছিলাম, এই দুটোই অর্ডার করেছিলাম, কিন্তু সাথে দিয়েছে পাপড়, স্যালাড, এখানে আছে দই আই থিঙ্ক, আর এখানে কিছু টমেটো সসের পাউচ আছে, পেপার পাউডার আছে, আর এখানে আছে মিক্সড ভেজি পিকল, আচার আছে। ব্যাস এইগুলো খাবার। সানভি এই যে প্যাকেটগুলো নিয়েই বসে পড়েছে, ওর খুব এগুলো মজা লাগছে খাবারগুলো দেখে।
ও কখন খাবে সেই আশায় বসে আছে। আমাদের ডিনার রেসিপি দারুণ ছিল, মানে এত ভালো খাবার কি বলবো, যেমন দামটা ভালো তেমন খাবারটাও ভালো। খিচুড়িটার সঙ্গে দিয়েছিল টক দই, তারপর আচার, পাঁপড়, স্যালাড এগুলো ছিল। আর যেটা হাক্কা নুডলস ছিল সেটার সঙ্গে তো সস ছিল, কিন্তু খিচুড়ির সঙ্গে যে এত কিছু পাবো এটা তো ভাবিনি। পুরো খাবারটা খুবই ভালো লেগেছে। সানভি তো নুডলস খেলো রাতের বেলাতে। যাই হোক, আজকে পুরো দিন সকাল থেকে যা চললো আমাদের সাথে সবটাই একেবারে ওয়াও। সকালে একদম ভুবনেশ্বর থেকে ডিরেক্ট দিল্লি যাওয়া, আমার তো মনে হলো একবারের জন্য যে দিল্লিতে ফ্লাইটে করে গিয়েছি, একটু ঘুরে টুরে আবার ফ্লাইটে করে ফিরছি। আর সানভির ফার্স্ট ফ্লাইট জার্নি, যেখানে কিনা সানভি অনেক গিফট পেলো, সার্টিফিকেট সাইন হলো, এয়ার হোস্টেসের সাথে আমাদের ছবি হলো। খুব ভালো লাগলো আমার এই সমস্ত মোমেন্টগুলো দেখতে। আর আজকে তো এখানে উদয়পুরে এসে আমাদের দিনটা শেষ হয়ে গেল। আগামীকাল শুরু হবে পিওর রাজস্থান পর্ব, যেটাতে আর কোনো মাত্র বিন্দু মাত্র ভেজাল থাকবে না। তো চলো, তোমাদের কেমন লাগলো পুরো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণে যেন টেক কেয়ার, বাই।